সেন্টেন্স থেকে আমরা পড়াশোনা শুরু করব। এখন হোয়াট ইজ সেন্টেন্স? সেন্টেন্স জিনিসটা কি? সেন্টেন্স হচ্ছে এ কম্বিনেশন অফ ওয়ার্ড দ্যাট মেক এ কমপ্লিট সেন্স ইজ কল্ড সেন্টেন্স। অর্থাৎ পরিপূর্ণ অর্থ প্রকাশ করে। পরিপূর্ণ অর্থ প্রকাশ করে এমন শব্দ সমষ্টি। এমন শব্দ সমষ্টি হচ্ছে সেন্টেন্স। ঠিক আছে? অর্থাৎ অনেকগুলো শব্দ মিলে যদি আমার কোনো একটা অর্থ প্রকাশ করলো, কোনো একটা ভাব প্রকাশ করলো, এই জিনিসটাকে আমরা বলি সেন্টেন্স। ঠিক আছে? তাহলে a word or group of word having a clear meaning in a given context is called sentence. অর্থাৎ কোন একটা নির্দিষ্ট বিষয়ে যখন একটা ক্লিয়ার মিনিং, পরিষ্কার ভাষণ, পরিষ্কার পরিপূর্ণ অর্থ যখন প্রকাশ করে অনেকগুলো শব্দ মিলে, সেটাকে আমরা বলতেছি সেন্টেন্স। ওকে? এখন সেন্টেন্সের মধ্যে আমরা সেন্টেন্সকে যদি আমরা ডাইসেক্ট করি, ভাগ করি, তাহলে আমরা দুইটা জিনিস পাবো। একটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এগুলো ছোটবেলায় অনেকে পড়ছো, ছোটবেলায় গ্রামারে পড়ছি, ভুলে গেছি, মনে নাই, পারি না, বুঝি নাই, এরকম সবার সমস্যাই ছিল, আমারও সমস্যা ছিল। ছোটবেলায় পড়তাম, বাট পরবর্তীতে আমার মনে নাই। তাহলে সেন্টেন্সকে যখন আমরা ডাইসেক্ট করব, যখন আমরা ভাগ করবো, আমরা দুইটা জিনিস পাবো। একটা হচ্ছে সাবজেক্ট এন্ড প্রেডিকেট। এবং সাবজেক্ট কি? দ্য পার্ট হুইচ নেম অফ দ্য পার্সন অর থিং দ্যাট আর স্পিকেবল, দ্যাট ইজ স্পিকিং অ্যাবাউট ইজ কল্ড দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ সাবজেক্ট হচ্ছে একটা সেন্টেন্সের মূল ব্যক্তি। ব্যক্তি হইতে পারে, বস্তু হইতে পারে, কোনো একটা অভ্যাস হইতে পারে, কোনো একটা গুণ হইতে পারে, দোষ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে সাবজেক্ট। ঠিক আছে? অর্থাৎ সেন্টেন্সটার মূল বিষয়বস্তু যেটা, সেটা হচ্ছে তার সাবজেক্ট। আরো সহজ ভাষায় আমি যদি বলি, তাহলে যে কোনো একটা সেন্টেন্সে ভার্ব লাগবে। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া বা কাজ। ভার্বটা যে সম্পাদন করে সে হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে ভার্বকে বা ক্রিয়াকে যে করে সে হচ্ছে সাবজেক্ট। মনে করো আমি বললাম সুজন ইজ রিডিং, তাহলে সুজন পড়ছে। হ্যাঁ, রিড হচ্ছে এখানে ভার্ব, বা ইজ রিডিং পুরোটাই ভার্ব। তো মেইন ভার্ব হচ্ছে এখানে রিড। রিড মানে পড়া। তো এখন এই সেন্টেন্সে ভার্বটা যে করতেছে, মানে পড়তেছে যে, সে হচ্ছে সাবজেক্ট। পড়তেছে কে? সুজন। এই জন্য সুজন হচ্ছে এখানে সাবজেক্ট। তার মানে ভার্বটা যে পারফর্ম করতেছে সে হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। এবং সাবজেক্ট বাদে বাকি যা আছে সব হচ্ছে প্রেডিকেট। সহজ বাংলায় সাবজেক্ট বাদে বাকি সবকিছু হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে? এখন আমি যদি তোমাদের বলি এ বয় লিভড ইন এ ভিলেজ, তাহলে একটা বাচ্চা বা একটা ছেলে গ্রামে বাস করতো। গ্রামে বাস করতো। হ্যাঁ, এখানে লিভড হচ্ছে আমার ভার্ব। তাহলে গ্রামে যে বাস করতো, কে বাস করতো? এ বয়। তার মানে এই এ বয়টা হচ্ছে আমার সাবজেক্ট। ভার্বটা যে পারফর্ম করবে সেই হচ্ছে সাবজেক্ট। তাহলে এ বয় হচ্ছে সাবজেক্ট। এবং লিভড থেকে শুরু করে বাকি পুরো জিনিসটা হচ্ছে প্রেডিকেট। আশা করি বুঝতে পারছো সবাই। কোনোখানে যদি কোনো কনফিউশন মনে হয়, কোনো কিছু আস্ক করতে চাও, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে আস্ক করবা। কিংবা আমার নাম্বার দেওয়া আছে এইখানে, তোমরা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তোমাদের ডাউট গুলো আমি সলভ করতে পারলে নিজেও আনন্দিত হব। ওকে? তাহলে যা দেখলাম সাবজেক্ট এবং প্রেডিকেটের কথাগুলো আমরা দেখলাম। সাবজেক্ট চেনা খুবই সহজ। সাবজেক্টের বা সেন্টেন্সের ভার্বটা যে পারফর্ম করতেছে, ভার্বটা যে করতেছে। ভার্ব যদি হয় খাওয়া, যে খাইতেছে সে সাবজেক্ট। ভার্ব যদি হয় ঘুমানো, যে ঘুমাচ্ছে সে সাবজেক্ট। ভার্ব যদি হয় চলে যাওয়া, যে চলে যাচ্ছে সে সাবজেক্ট। ঠিক আছে? মানে ভার্বটা যে পারফর্ম করতেছে সেই আমার সাবজেক্ট, এবং ভার্ব বাদে বাকি যাই থাকুক না কেন সবকিছু পড়বে হচ্ছে প্রেডিকেটের আন্ডারে। ওকে? আশা করি বুঝতে পারছো। এখন সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়, সেন্টেন্সের ক্লাসিফিকেশন নিয়ে আমরা একটু পড়ার চেষ্টা করব। সেন্টেন্সের ক্লাসিফিকেশন। সেন্টেন্সকে ক্লাসিফাই করা যায়
তোমার টিচার যদি তোমাকে আস্ক করে যে টেল মি দ্য ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, বা সেন্টেন্সকে কি কি ভাবে ক্লাসিফাই করা যায়, সেন্টেন্স কয় ধরনের, তাহলে তুমি টিচারকে আরেকটা পাল্টা প্রশ্ন করবা। টিচার যদি তোমাকে এই প্রশ্ন করে, তুমি টিচারকে আরেকটা পাল্টা প্রশ্ন করবা যে অ্যাকর্ডিং টু হোয়াট, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অর অ্যাকর্ডিং টু মিনিং। ঠিক আছে? তার মানে এখানে ঝামেলাটা হচ্ছে সেন্টেন্সকে ক্লাসিফাই করা যায় দুইটা ভাবে বা দুইটা অ্যাকর্ডিং এর উপর ভিত্তি করে। হইতে পারে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, মানে গঠনগতভাবে সেন্টেন্সটা কিরকম, আরেকটা হইতে পারে অ্যাকর্ডিং টু মিনিং, তার অর্থগতভাবে সেন্টেন্সটা কিরকম। এই দুইটা ভাগে আমরা সেন্টেন্সকে ভাগ করতে পারি। তাহলে একটা হচ্ছে স্ট্রাকচারাল ডিভিশন, একটা হচ্ছে মিনিংফুল ডিভিশন। স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন যদি আমরা করি সেন্টেন্সের, সেন্টেন্সের স্ট্রাকচারালি সেন্টেন্স হচ্ছে 5 ধরনের। একটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা আছে ইম্পারেটিভ সেন্টেন্স, একটা আছে অপটেটিভ সেন্টেন্স, এবং লাস্টলি হচ্ছে এক্সক্লেমেটরি, সরি, লাস্টলি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই 5 ধরনের সেন্টেন্স হচ্ছে স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সের আন্ডারে পড়তেছে। অ্যাসারেটিভ, অ্যাসারেটিভ কি? অ্যাসারেটিভ হচ্ছে বর্ণনামূলক বাক্য, বর্ণনামূলক সেন্টেন্স। কোনো সেন্টেন্স দিয়ে যদি কারো ডেসক্রিপশন বর্ণনা করা হয়, কোনো কারো বর্ণনা দেওয়া হয়, যে কোনো বিষয়ে বর্ণনা হইতে পারে, সেটা হচ্ছে বর্ণনামূলক সেন্টেন্স বা অ্যাসারেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নমূলক, প্রশ্নমূলক সেন্টেন্স। ঠিক আছে? প্রশ্ন করলাম, হু ইজ ইয়োর ড্যাডি, হু ইজ ইয়োর ফাদার, ঠিক আছে, দেন হোয়াট ইজ ইয়োর ন্যাশনালিটি, হাউ মেনি টাইমস ডু ইউ নিড। তো এই প্রশ্নগুলো যে সেন্টেন্সের মাধ্যমে করতেছি তারা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কাউকে কোনো কিছু করতে বলা, ঠিক আছে, যে আমাকে এটা করতে দেওয়া হোক, তাকে সেটা করতে দেওয়া হোক, ঠিক আছে, লেট মি ডু ইট, লেটস গো অন এ ওয়াক, চলো হাঁটতে যাই, চলো এটা করি, চলো সেটা করি, এই ধরনের সেন্টেন্স গুলো হচ্ছে ইম্পারেটিভ। অপটেটিভ হচ্ছে প্রার্থনামূলক, প্রার্থনামূলক বাক্য, হ্যাঁ, যেমন মে আল্লাহ হেল্প ইউ, মে ইউ কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম, ঠিক আছে। তারপর আমরা বলতে পারি যে গুড বাই, হ্যাঁ। এই এই ধরনের প্রার্থনামূলক যেই বাক্যগুলো আছে সেগুলো হচ্ছে অপটেটিভ। ঠিক আছে? উইশ অথবা প্রেয়ার যেই সেন্টেন্স দিয়ে প্রকাশ হয় সেগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এবং এক্সক্লেমেটরি হচ্ছে বিস্ময়মূলক, বিস্ময়সূচক, বিস্ময়সূচক বাক্য। কোনো ধরনের এক্সক্লেমেশন, কোনো ধরনের ফিলিং অফ ইমোশন যদি থাকে সেগুলো আমরা এক্সক্লেম